আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর 27 পৃষ্ঠার প্রাত্যহিক জীবন সেট এর অনুশীলনী অঙ্কগুলো সলভ করব। আশা করি আমাদের সাথে থাকবে। আমরা চেষ্টা করব সম্পূর্ণ অঙ্কগুলো তোমাদের শেষ করে দেওয়ার জন্য। তো প্রথমে আমরা একটি অঙ্ক দিয়েছি, 1 নাম্বার কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। আমরা পাশে একটু রাফ করব যেন তোমরা ক্লিয়ারলি বুঝো। প্রথম বলছে তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য এক্স ইন এন, মানে এক্সটা হচ্ছে একটা সদস্য, কার সদস্য? এই এন এর সদস্য হবে, এই এন এর সদস্য হবে। তো এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটার মান হচ্ছে এই 1 2 3 4 5 আপ টু ডট ডট সে চলতে থাকবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো কোনো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবে। আসো, ক নাম্বারটা বলছে তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য সলভ করতেছি। এটা হচ্ছে ক। এই ক তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য এ ইকুয়াল টু বলছে এক্স ইন এন। তাহলে এনটা যেহেতু 1 2 3 4, মানে সেখানে জিরো না মাইনাস মান তো গ্রহণযোগ্য করবেই না। তাহলে এখানে বলছে এই 3 থেকে, এই মাইনাস 3 থেকে তার মান হচ্ছে এই 5 পর্যন্ত, 5 পর্যন্ত। তাহলে -3 থেকে মানে কত আছে? -3 -2 -1 0 1 2 3 4 5। এই তো থেকে বলছে এই যে মানটা, এই মানটা থেকে এখন দেখো এই যে মানটা, এই মানটা থেকে ন্যাচারাল নাম্বার মানে একটা কার নাম কাউন্ট করবে? শুধু এন এর মান, নাম্বারগুলো। তাহলে এন এর যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে তোমার এখানে এই অংশটা, এই যে অংশটা, এই অংশটা। তাহলে বলতে পারি এ ইকুয়াল টু কত হবে? এ হবে এখানে এই 1 2 3 এই 4, এটা হচ্ছে 5। এটা আমার অ্যান্সার। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো। আমার এ শেষ। এবার আসো আমি খ নাম্বার বা বি নাম্বারটা সলভ করব। তো তোমাদের সুবিধার্থে আমি এই অংশটা একটু মুছে দিলাম। যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে। এখন এবার আসো জেড। জেড আসলে কি? জেড আসলে কি? জেড আমরা চিনি, জেড হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে এই জেড এর অন্তর্ভুক্ত মানগুলো কি কি হতে পারে? এই জেড এর মানগুলো হতে পারে, এখানে দেখো এই জেড এর মানটা হতে পারে এই জেড, এই জেড। জেড মানে কি হচ্ছে? পূর্ণ সংখ্যা। তাহলে জেড এর মানগুলো হচ্ছে এখানে এই মাইনাস অসীম থেকে মনে করো -3 -2 -1 0 1 2 3 ডট ডট চলতে থাকবে। মানে মাইনাস, এটা হচ্ছে কি, এখন দেখো এখানে কাউন্ট করেছে এই মাইনাস থেকে শুরু করে শূন্য সহ, দেখো মাইনাস শুরু করে শূন্য সহ প্লাস সকল মান, এই দুইটা মান কাউন্ট করা হয়। তাহলে এবং বলছে মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি? মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এক্সটা মৌলিক সংখ্যা হবে। তাহলে এক্স হবে কি? মৌলিক সংখ্যা। মৌলিক, মৌলিক মানে হচ্ছে আমাদের প্রাইম নাম্বার গুলো। মৌলিক তো চিনোই, তাও তোমাদের সুবিধার্থে লিখলাম। 2 2 এর পর হচ্ছে 3 3 এর পর আছে 5 5 এর পর আছে 7 7 এর পর আছে 11 11 এর পর আছে 13 তারপরে 17, তারপর ডট ডট চলতেছে। এখানে বলছে এক্স ইন জেড। এই এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা, মানে জেড থেকে নেবে। তাহলে জেড এর কিন্তু এই মানগুলো শেয়ার কাউন্ট করবে না, এই মাইনাস মানগুলো 0 পর্যন্ত বা 1 পর্যন্ত মানগুলো কাউন্ট করবে না। কেন কাউন্ট করবে না? কারণ হচ্ছে এই মানগুলোর জেড এর যদিও অন্তর্ভুক্ত, তবে তা মৌলিক। জেড এর মাঝখানে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এই 2 3 বাকিগুলো। তাহলে এক্স ইন জেড, এক্স স্কোয়ার 50 থেকে ছোট। যেহেতু 50 থেকে ছোট, তাহলে আমি প্রথম এক্স এর মান স্কোয়ার একটা শর্ত দিয়ে দেওয়া আছে, শর্তটাকে ফিল আপ করি। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। তাহলে এক্স ইকুয়াল টু 2। এক্স ইকুয়াল টু 2 যদি হয়, বলে আমার কত? এখানে এক্স স্কোয়ার মান দেওয়া আছে, তাই না? এক্স স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে 4। এটা কিন্তু আমার 50 এর থেকে ছোট, এই মানটা নিতে পারবো। তারপর এক্স এর মান কত নিতে পারবো? তারপর দেওয়া আছে মৌলিক সংখ্যা হচ্ছে 3। তার পরবর্তী মানটা এই এক্স স্কোয়ার মানে কত? এখানে এই 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এই মানটাও আমি অ্যাকসেপ্টেবল করতে পারবো, কারণ 50 থেকে ছোট তার স্কোয়ার মানগুলো। তারপর আমি নিতে পারবো এখানে এই এক্স
ইকুয়াল এই 4, তার 4 হলো কত হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 16, তাও আমার 50 থেকে ছোট, এই মানটাও গ্রহণযোগ্য করতে। তারপর সরি, এখানে 4 নিতে পারবো না, 4টা যেহেতু মৌলিক, তাহলে আমি 4টা বেশি নিয়ে ফেলেছি, তাহলে 4টা আমি এখানে বাদ দিই। কারণ 4 কেন নিতে পারবো না বলতো, আমি যদিও নিয়েছি বিষয়টা একটু ভুল হয়েছে, কারণ হচ্ছে মৌলিক সংখ্যা নিতে হবে। 3 নিয়েছি, 3 4 দেওয়া আছে, x এর মানগুলো মৌলিক, 5 দেওয়া আছে, 5 নিতে পারবো, 4 নিতে পারবো না। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারতেছি এই 5 স্কোয়ার সমান সমান হচ্ছে 25, এই মানটাও আমার কি 50 এর সমান, 50 থেকে ছোট লিখতে পারি। তারপর নিতে পারি পরবর্তী মৌলিক হচ্ছে 7, পরবর্তী যদি 7 হয়, তাহলে 7 হলে আমি তাহলে কি লিখতে পারি, আমি 7 নিয়ে দেখি, 7 নিলে কি হয়, 7 হলে আমার এটা হচ্ছে এই 7, এটা হচ্ছে 49, তাও মানটা 50 এর সমান বা তার থেকে ছোট। x ইকুয়াল টু, যদি আমি 7 এর পর আছে 11, 11 নেই, তাহলে 11 স্কোয়ার মানে হচ্ছে 121, এটা কিন্তু আমার 50 থেকে অনেক বড়, তাই এই মানটা হবে না, তাহলে আবার এই মানটা গ্রহণযোগ্য নয়। তারপর আমি লিখতে পারি যেহেতু বি ইকুয়াল টু কি হবে, কোন কোন মান গ্রহণযোগ্য, 2 গ্রহণযোগ্য, 2 নিলাম, গ্রহণযোগ্য হচ্ছে 3, 2 ও গ্রহণযোগ্য, 3 ও গ্রহণযোগ্য, 3 নিলাম, গ্রহণযোগ্য হচ্ছে 5, 5 কমন নিলাম, গ্রহণযোগ্য হচ্ছে 7, আমি এই 7 কমন নিলাম। আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে আমার 2 নম্বরের কোশ্চেনটা সমাধান। এবার আমরা সমাধান করব 3 নম্বর কোশ্চেন। যেহেতু 3 নম্বরটা দেখতেই পারতেছো, তো তোমরা এতটুকু আশা করি বুঝতে পারছো। এবার আমি 3 নাম্বারটা সলভ করতেছি। 3 নাম্বারটা সলভ করার জন্য 3 নাম্বারটা আমরা তার তথ্যগুলো বলছে x in z, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো x in z দিয়ে বলে দেওয়া আছে। তাহলে আমি এই x in z মানে আগের মতোই বিষয় করে দেওয়া আছে। এই তাহলে z তো আমি এর আগে অঙ্কটাতে বুঝিয়েছিলাম, z এর মান দিয়ে দেওয়া ছিল। তাহলে x in z, z মানে পূর্ণ সংখ্যা, যেন x to the power 4 এটা 264 সমান বা তার থেকে ছোট। তো প্রথমে পূর্ণ সংখ্যাগুলো কি কি 0 হতে পারে, দেখো প্লাসের 1, তাহলে দেখো x টা কার সদস্য, z এর সদস্য, তাহলে x প্রথম একেবারে পূর্ণ সংখ্যা সবচেয়ে ছোট, আমি z নিলাম। হ্যাঁ, তারপরে কি নিতে পারবো, এই z এর দেখো 1 আছে, এখানে -1 আছে, তাই প্লাস মাইনাস 1 উভয় নিতে পারবো। তারপর কি আছে দেখো 2 আছে, তাহলে x ইকুয়াল টু এই প্লাস এর 2 আছে, মাইনাস এর 2 আছে, x ইকুয়াল কি নিতে পারবো, প্লাস এর 3 আছে, মাইনাস এর 3 আছে। এভাবে আমরা চেক করব যতক্ষণ পর্যন্ত আমার মানগুলো না হয়। আচ্ছা, দিলে x ইকুয়াল টু এত হলে, তাহলে একটা দেখি, তাহলে কত হচ্ছে এই 0 টু দ্য পাওয়ার 4, এই যেহেতু পাওয়ার 4 দিচ্ছে, 0 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 0, এটা ছোট, তার থেকে ছোট 264 থেকে ছোট। তারপর 1 হলে এই প্লাস মাইনাস এই 1 স্কোয়ার, এটা হচ্ছে 1ই, তাহলে এইটাও আমার কিন্তু 264 থেকে, এইটা হলে এই প্লাস মাইনাস 2 টু দ্য পাওয়ার, সরি এটা 4 হবে, যদি 4 হয় 2 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 16 বা 16, এইটাও আমার ছোট, 264 থেকে ছোট। x ইকুয়াল টু এই প্লাস মাইনাস 3 টু দ্য পাওয়ার 4, 3 9 27, এটা হচ্ছে কত 81, এটাও আমার 264 থেকে ছোট। তারপর পরবর্তী মানটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস 4, 4 হলে প্লাস মাইনাস 4 টু দ্য পাওয়ার 4, 4 টু দ্য পাওয়ার 4 হচ্ছে 256, তাও মানটা 264 থেকে ছোট, অ্যাকসেপ্টেবল। তারপর নিলাম x ইকুয়াল, আমি নিব প্লাস মাইনাস 5, এত হলে এই প্লাস মাইনাস 5 দিলাম টু দ্য পাওয়ার 4, কত হয় -5 কত 125, এই 600, এই 5 দিয়ে 5টা 5 গুণ করলে যা হয় তাই, তাহলে 5 টু দ্য পাওয়ার 5 হবে আমার 5 টু দ্য পাওয়ার 4 হবে আমার 625, 625 আমার মানটা, এই 625 এই মানটা আমার কোনো মতেই কত ছোট, লক্ষ্য করো 264 থেকে ছোট না, এটা বড়, তাই এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমার গ্রহণযোগ্য মানগুলো কি কি, মানগুলো হচ্ছে সি ইকুয়াল কি বলছে, x in z, যেহেতু z বলছে
তাকে তালিকাবদ্ধ প্রকাশ করতে বলছে, এক্স যেহেতু বলছে তাহলে আমরা এখানে লিখবো এক্স এর মানগুলো আমরা লিখবো। কত দেওয়া আছে? সবচেয়ে ছোট দেওয়া আছে, এই সবচেয়ে ছোট মান কত? এই 4 গ্রহণযোগ্যতার -4, তাহলে -4, এই -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি শিক্ষার্থী তোমরা ত্রিকোণটা বুঝতে পারছো, এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই। আমরা 1 নাম্বার কোশ্চেনটি সলভ করতে পারলাম। এবার আমরা সলভ করব দ্বিতীয় কোশ্চেনটি। তাও যদি কারো কোনো প্রবলেম মনে হয় কমেন্টস করবে, আমরা হয়তোবা যদিও ভুল হয় বা কোনো কিছু হয় নতুন করে ভিডিও তৈরি করব বা তোমাদেরকে আমরা আরেকটি ভিডিও দিয়ে দেব। তো আশা করি সবাই ভালো আছো। আমি পরবর্তী ভিডিও বুঝতে পেরেছো। পরবর্তী আমি এই গণিতটা আমি সমাধান করতেছি। 1 নাম্বার কোশ্চেনটি সমাধান করলাম। এবার আমরা সমাধান করব দ্বিতীয় কোশ্চেনটি। আবারও বলি, যদি কেউ না বোঝো অবশ্যই জানাবে। আমরা চেষ্টা করব আমাদের মানগুলো পর্যায়ক্রমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। আসো এখন 2 নাম্বার কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। 2 নাম্বার কোশ্চেনটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতির মাঝখানে ক নাম্বারটি? ক নাম্বার বলছে, ক নাম্বার দেখো এখানে কি দেওয়া আছে? 1, 3, 5, 101 সবগুলি বিজোড় সংখ্যা। তাহলে আমি আগের মতোই লিখবো। কিভাবে? এক্স, দেখো সবগুলো 1, 2, 3 সবগুলো কিন্তু ন্যাচারাল নাম্বারে আছে, মানে মাইনাস নেই, জিরো নেই। তাইলে এই সব কয়টাই আমার কিসে আছে? এক্স ইন এন, আমার এই ন্যাচারাল নাম্বারে আছে। এবং সবগুলো কি? হ্যাঁ, এবং কি এক্সটা কি সংখ্যা বলতো? এক্স বিজোড়, এক্সটা বিজোড়। এবং শর্তটা কি লক্ষ্য করো? 101 থেকে 101 পর্যন্ত, মানে এটা হচ্ছে এই এক্স এর মান এই 101 থেকে সমান বা তার থেকে ছোট। যদি এইভাবেও দেই আমার একটা মানটা হয়ে যাবে। তো আমরা যদি এইভাবেও দেই যে 1 থেকে 1 এর সমান বা তার থেকে বড় দুইটাই হবে, তাহলে প্রকাশ করতে গেলে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। এক্সটা কি ন্যাচারাল নাম্বারের সদস্য, যেন কত? এক্স বিজোড়। তাহলে এক্স কি? বিজোড়, এবং এক্সটা কি? এক্সটা আমার এই 102 দিলেও হবে, কারণ সে 101, কারণ বিজোড় সংখ্যা ন্যাচারাল নাম্বার 102 এর থেকে ছোট, মানে 101 কাউন্ট করে। আর যদি এইভাবে দিতে পারো, এটা দিলেও হবে, কারণ একটা ন্যাচারাল নাম্বার বিজোড় সংখ্যা এবং 1 থেকে 1 এর সমান বা তার থেকে বড়, 101 এর সমান বা তার থেকে ছোট। বিজোড় সংখ্যা তো 1, 3, 5 এগুলোই। 102 দিলেও হবে, কারণ 102 তো আর জোড় সংখ্যা না, তার ইমিডিয়েটলি ছোট মানটা নিবে আর কি। এইভাবেও দিতে পারি, এক্স বিজোড় সংখ্যা এবং একটা 102 থেকে ছোট সকল। তাহলে 102 থেকে ছোট বিজোড় সংখ্যা এটাই। আশা করি ক নাম্বার বুঝছো। এবার আসো খ। নাম্বার দেওয়া আছে এই 4, 9। 4 মানে কত? 2 স্কোয়ার। এই 2 স্কোয়ার মানে কত হচ্ছে? 4। তারপর কত দেওয়া আছে? 9। 9 মানে কত? 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তারপর কত? 4 স্কোয়ার ভ্যালু কত হচ্ছে? 16। তারপর 5 স্কোয়ার মানে কত হচ্ছে? 25। দেখো এই 2, 3, 4, 5 এগুলো সবগুলো ন্যাচারাল নাম্বার, এগুলো পরপর স্কোয়ার করে বাড়ছে। তার লাস্ট রেঞ্জ কত? লাস্ট রেঞ্জ হচ্ছে x ইকুয়াল টু 100, মানে এখানে 100 মানে কত? x স্কোয়ার মানে কত? 10। 10 স্কোয়ার মানে কত? 100। তাহলে আমার এই 2 থেকে শুরু করে 10 পর্যন্ত সকল ন্যাচারাল নাম্বার এবং তার স্কোয়ার। তাহলে আমরা এভাবে লিখতে পারি, বি নাম্বারটি হচ্ছে এই বি কত? এই x ইন n ন্যাচারাল নাম্বার, যেন কত? এই x এর মান এই 2 এর সমান বা তার থেকে বড় এবং 10 এর সমান বা তার থেকে ছোট, এবং কি x স্কোয়ার, x এর মানটা 2 বড় এবং এই স্কোয়ার কি x স্কোয়ার দিতে পারি। এই x স্কোয়ার মানটা নেব 2 এর সমান তার থেকে ছোট, এই 100 এভাবে যদি 100 সমান বা তার থেকে ছোট এর মানটা, তাহলে x এর একটা শর্ত হচ্ছে সেইটা নেবে এবং এর মাঝখানে মানগুলো নেবে। x এর মানগুলো কিসে? এর মাঝখানে থাকবে, যখন 2 আসবে এটা আছে।
তাহলে আসলে তুমি এটা বুঝতে পারছো নাম্বারটি। এবার আসো আমরা 3 নাম্বার কোশ্চেনটি সলভ করব। 3 নাম্বার কোশ্চেনটি যদি তিনটি প্রশ্ন যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব পুনরায় এটা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা খুব একটি সহজ এবং কঠিন কিছুই নয়, তোমাদের জন্য সব থেকে মনে হয় ইজি হবে। 3 নাম্বার কোশ্চেনটা দেখো, আমি স্ক্রিনে শুরুতে দিয়ে দিয়েছি। 3 নাম্বার কোশ্চেনটা এ বি সি এর মান দিয়ে দেওয়া আছে। প্রথমে আছে এ ইউনিয়ন বি। এটা আসলে তোমরা এটা বুঝবে, যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে। এর মান তো 1 2 3 5। এই দেখো এর মানগুলো আমি এখানে এই ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি, আমি এই একটা কালার দেখাচ্ছি। এই দেখো দেখো এর মানগুলো এখানে দেওয়া আছে। এগুলো কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 1 2 3 4 5 এর মান। এটা খুবই সহজ, আমি এটা তোমরা নিজেরা এইচডব্লিউ করবে। আমি অঙ্কটা তোমাদের সুবিধার্থে করিয়ে দেবো, যদি না বোঝো জানাবে। তাহলে এই এ ইউনিয়ন বি, তাহলে এর মানগুলো কত দেওয়া আছে? এর মানগুলো দেওয়া আছে 1 2 3 4 5। ইউনিয়ন বি এর মান, বি এর মান দেওয়া আছে কত? 0 1 3 5 6। তাহলে এ ইউনিয়ন বি সবগুলোই কমন। এখানে দেখো ইউনিয়ন এইভাবে, দেখো এটা একটা হাসি চিহ্ন, এটা যদি মানুষের কোন মতো চিহ্ন দাও, দেখো সে হাসতেছে, মানে সে কি সবাইকে নিয়ে সে হাসে, তাহলে সবাই আসবে। তাহলে এখানে 0 আসবে সবচেয়ে ছোট, তারপরে এখানে 1 আসবে, তারপরে 2 আসবে, তারপর 3 আসবে, তারপর 4 আসবে, 5 আসবে। এই 1 3 5 যদি নিলাম, লাস্ট এখানে আছে 6 আসবে। এই হবে অ্যান্সার। এবার আসো যে খ নাম্বার কোশ্চেনটি। খ নাম্বার কোশ্চেনটি কি বলছে? এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। তাহলে তোমরা জানো এর মানগুলো তোমরা জানি, এর মানগুলো ছিল তো 1 2 3 4 5, 1 3 5। আর তার সাথে ইন্টারসেকশন মানে ইন্টারকানেকশন, এই হচ্ছে কত? সি, সি এর মান কত? এই 1 1 এই 5 6। এটা কত হয়? এই 1 2 3 4 5 1 5 6। যদি আমি এটা কমন নেই, কমনের কত থাকতেছে এখানে? এই 1 কমন, 2 এখানে আছে, এখানে নেই, 2 আসবে না, 3 এখানে আছে, এখানে নেই, 4 এখানে আছে, এখানে নেই, 5 এখানে আছে, এখানে। এটা হবে কত? এটা হচ্ছে খ এর অ্যান্সার। এবার আসো ক তো বুঝতে পারলে, এবার আমরা করব গ নাম্বারটি। গ নাম্বারটি সহজ, এখানে কঠিন কিছুই নেই, যদি একটু মনোযোগী হও তাহলে তোমরা পারবেই। এবার আসো আমরা গ নাম্বারটি সলভ করব। গ নাম্বারটি ইজি। গ নাম্বারটি দেখো এ বি মাইনাস সি, মানে এখানে সেটের অন্তর নির্ণয় করব গ নাম্বারটি। হ্যাঁ, তাহলে গ নাম্বারটি আমরা সেটের যদি অন্তর নির্ণয় করি, তাহলে এখানে এই বি এর মান দিয়ে দেওয়া আছে, এই বি এটাকে সি, অথবা এটাকে আমরা এইভাবে বলি বি মাইনাস সি, মানে বি থেকে মানটা যাবে। এবার বি এর মানটা লিখি, বি এর মান দেওয়া আছে 0 1 3 5 6। এই বি এর মান 0 1 3 5 6। আর সি এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে এই 1 এই 5 এই 6। তাহলে এখান থেকে কত, যেটা এটা নিয়ম হচ্ছে প্রথমটা থাকবে, যেটা ওই পাশ থেকে মিলবে এটাই বাদ যাবে, না মিলগুলো থেকে যাবে। যেমন এখানে 1 আছে, এই 1 এই 1 এখানে বাদ যাবে, একটা আছে এখানে 0 মিললো না। 3 আছে, এখানে 3 নাই, তাই এখানে 3 থাকবে। এখানে দেখো 5 আছে, 5 5 বাদ, এখানে 6 আছে, 6 6 বাদ, তাহলে এখানে থাকবে 0 এবং 3। এটাই হবে এখানে অ্যান্সার। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরেও যদি কেউ মনে করো বুঝুনি, তাহলে আমাকে জানাবে, চেষ্টা করব আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য। আর গ নাম্বার কোশ্চেন। গ নাম্বার বলছে এ ইউনিয়ন, এখানে কত? বি ইন্টারসেকশন সি।
এটা তোমরা পারবে। এটা এই জন্য আগে কি করবা, এই এখানে এটা দেওয়ার পরে এখান দিয়ে আগে আলাদা করে ফেলবা। মনে করো আমি এখানে একটা টান দিয়ে আলাদা করে দেখাচ্ছি। এখানে কত, এই বি ইন্টারসেকশন সি, যদিও এই বি ইন্টারসেকশন সি মানটা এখানে সহজে নির্ণয় করা যাবে, তাও করে ফেলবা। বি এর মান কত দেওয়া আছে 0 1, তারপর কত দেওয়া আছে 3, দেওয়া আছে এই 5 6 ইন্টারসেকশন সি। তাহলে এই সি এর মান কত দেওয়া আছে এখানে, এই সি এর মান দেওয়া আছে এখানে 1 5 6, 1 5 6। এখন কমন, বুঝতেই পারছো 0 এখানে কমন নেই, এখানে 1 কমন আছে, 1 কমন আছে, 1 এর পর কত আছে 3 নাই, এখানে 5 আছে, 5 আছে 6 আছে, 1 কমন 1 কমন, 5 কমন 5 কমন, 6 কমন 6 কমন। তারপর আমি এখানে কি লিখবো, এ এর মানগুলো লিখে ফেলবো। এ এর মান কতগুলো দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1 2 3 4 5, এই কমন নেব এখানে কত 1 5 6। কমন নেওয়ার পর তারপর এখানে যা হয় আমরা তাই এখানে লিখবো। এখানে মানটা হচ্ছে এখানে এই ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে কি সব কমন। তাহলে এখানে এই 1 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো, 5 লিখবো, এক্সট্রা 6 আছে 6 লিখবো। এইটা হচ্ছে আমার এখানে আনসার। আসলে এটা বুঝতে পারছো। এগুলো আমার 3 নাম্বার 5 নাম্বারটা সেম একইভাবে নাম্বারটা তোমরা পারবে। এটা দেখাচ্ছি না, এটা তোমরা পারবে। এবার আমরা এবার আমরা 4 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 3 নাম্বার তো বুঝছোই। আর 4 নাম্বার কোশ্চেন যদি কেউ তারপরও না বোঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। 4 নাম্বার কোশ্চেনটা, 4 নাম্বার কোশ্চেন দেখো এখানে ইউর মান দিয়ে দেওয়া আছে 4। দেখো 4 নাম্বার মান দেওয়া আছে 4, 4 দেওয়া আছে ইউর মান দিয়ে দেওয়া আছে এই যে ইউনিয়ন, ইউর মান দিয়ে দেওয়া আছে এখানে 0 1 2 3 9 পর্যন্ত। এ এর মান, বি এর মান, তিনটা সি এর মান দিয়ে দেওয়া আছে। প্রথমে ক যে কোশ্চেনটা সলভ করতে বলছে, ক বলছে তোমার এ ইউনিয়ন, দুইটার ইউনিয়ন নির্ণয় করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি আগে নির্ণয় করে ফেলি, পরে এই মানটা দিব। মানে পূরক সেট করবো, এটাকে কমপ্লিমেন্টারি সেট করতে বলছে। আগে আমি এ ইউনিয়ন বি, তাহলে এ এর মানগুলো এখানে কত দেওয়া আছে 1 3 1 3 8 5 7, এ এর মান দিয়ে দেওয়া আছে, এবং বি এর মান দেওয়া আছে এখানে কত 0 2 4 6। তাহলে এখানে কমন প্রায় সবগুলোই চলে আসবে। এখানে 0 1 1 আছে, তারপর 2 আছে, 2 3 4 5 6 7 সবগুলো মান চলে আসছে। এখন আমাকে এটা চাইছে হচ্ছে এটা কোতে কোয়ের লেফট লেফট সাইডে আমার যে মানটা চাইছে, এই লেফট হ্যান্ড সাইডে মানটা চাইছিল এখানে এই এ ইউনিয়ন বি টু দ্য পাওয়ার এই সি কমপ্লিমেন্ট, মানে হচ্ছে এটা এই সার্বিক সেট ইউ থেকে, এই সার্বিক সেট এটা কিন্তু ইউনিয়ন না, এটা সার্বিক সেট। এই সার্বিক সেট ইউ থেকে বাদ যাবে আমার এই মানটা, কোন মানটা, এই যে মানটা দেওয়া আছে এই মানটা বাদ যাবে। তাহলে এটা যখন বাদ যায় তাহলে এই মানটাকে আমি কি দেওয়া আছে, সার্বিক সেট ইউ থেকে বাদ যাবে আমার প্রশ্ন নির্ণীত মান। তাহলে এটা মান কত দেওয়া আছে আমার এখানে এ ইউনিয়ন বি। তাহলে এই যে অংশ, এই ইউর মান তো আমাদের এখানে কত দেওয়া আছে, ইউর মান দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত। লিখে ফেলে ইউর মানটা কত দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলি এখানে 0 1 2 3 4 5 6 7 8 9। এটা থেকে এই বাদ যাবে তার এই মানটা, এই ইউনিয়ন বি। ইউনিয়ন মান লিখছিলাম কত 0 1 2 3 4 5 6 7 এতটুকু। যদি এটা বাদ দেই তাহলে এখানে কি কি বাদ দিতে পারি, এখানে দেখো এই 0 0 মিল আছে, মিল থাকা মানে বাদ, 0 0 বাদ, এই 1 1 বাদ,
2 3 আপ টু 7 পর্যন্ত বাদ থাকতেছে এখানে কত, দেখো এখানে 7 আছে, 7 পর্যন্ত বাদ থাকতেছে কত, 8 9, 8 থাকবে, 9 থাকবে। আচ্ছা, লেফট সাইড বুঝতে পারছো, এবার আমরা রাইট হ্যান্ড সাইড সলভ করবো। রাইট সাইড বলছে এ কমপ্লিমেন্ট, তাহলে রাইট সাইড প্রথমে এখানে, এখন আবার আমার এই রাইট এই হ্যান্ড সাইডে আমাকে কি নির্ণয় করতে বলছে, এখানে দেখো রাইট হ্যান্ড সাইড নির্ণয় করছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন আমার এ বি কমপ্লিমেন্ট, এই দুইটা নির্ণয় করতে বলছে। আমরা এখন মানগুলো দেখব ঠিক আছে কিনা। এখন আলোচনার সুবিধার্থে আমরা এ এবং বি এর মানগুলো আমরা একবার এখান থেকে একটু নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। আলোচনার সুবিধার্থে আমরা এই মানগুলো আমরা এখান থেকে নিয়ে আসব, আশা করি আনলে এটা মানটা সুবিধা হবে। হ্যাঁ, আলোচনার সুবিধার্থে এই মানটা এখানে নিয়ে আসলাম, অঙ্ক করার সুবিধার্থে এই অঙ্কগুলো হবে। এবার দেখো প্রথমে এর মান, এই এটা মানি কত, এখন রাইট হ্যান্ড সাইড এটা, এখন এটা আমরা ইজিলি এখানে নির্ণয় করে ফেলবো। এই আমি এই 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 পাশে আমি নির্ণয় করে ফেলবো এসি, এসি এসি মানে হচ্ছে আমার ইউ থেকে আমার এই এ বাদ, তাহলে ইউর মান কত ছিল, আমার ইউর মান ছিল 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো থেকে আমরা বাদ দিতে হবে এর মান, এর মান কত ছিল, সিম্পল 1 3 5 7, তাহলে এখান থেকে বাদ দিলে থাকবে কত, 0 থাকবে, 1 চলে গেল, এই 2 থাকবে, তারপর এখানে এই 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে, 9 থাকবে। এই কমপ্লিমেন্ট আশা করি সবাই বুঝতে পারছো। এবার বি কমপ্লিমেন্টও সেম ঘটনা হবে, তোমরা বুঝতে পারছো। তাহলে বি কমপ্লিমেন্ট আমরা সরাসরি বুঝতে পারি, আবার এবার এখানে এ কমপ্লিমেন্ট, এবার তোমরা এখানে এই বি কমপ্লিমেন্ট নির্ণয় করে ফেলবা, বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই ইউনিয়ন থেকে আমার এই বি বাদ, তাহলে ইউনিয়নের মানগুলো তো আমরা এখানে এর আগে লিখলামই, তাও এখানে একবার লিখতেছি, এই 0 1 2 3 4 5 6 7 8 9, তার থেকে বাদ যাবে বি এর মান, বি এর মানগুলো এখন কত ছিল, এই 0 2 4 6, তাহলে এখান থেকে মানগুলো 0 গেল, 2 গেল, থাকতেছে এখানে তো 1 থাকতেছে, 3 থাকতেছে 1 3, তারপর এখানে থাকতেছে এই 5, যেহেতু আর নেই এখানে থাকতেছে এই 7 8 9। এখন এই যে মানটা রাইট সাইডে বলছে, রাইট সাইডে আমাকে কি বলছে, এই রাইট হ্যান্ড সাইডে আমাকে এই হ্যান্ড সাইডে বলছে আমার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ বি কমপ্লিমেন্ট, তাহলে এর মানগুলো আমরা লিখতেছি, এ কমপ্লিমেন্ট মানগুলো হচ্ছে 0 2 4 6 8 9, আর এখানে মানগুলো হচ্ছে আমার এখানে কত, 1 3 5 7 8। এবার দেখো এই দুইটা মাঝখানে মিল আছে কে কে, এই দুইটা মাঝখানে কে কে মিল আছে, এই দুইটার মাঝখানে এই 0 0 মিল নেই, 2 3 মিল নেই, 2 মিল নেই, 4 মিল নেই, 6 ও নেই, 7 তো 8 মিল আছে, 8 আছে, 9 আছে, তাহলে 9, তাহলে রাইট সাইড কত 8 9 হলো, আর আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড আমরা নির্ণয় করছিলাম, আমাদের লেফট হ্যান্ড সাইডে এখানে মানটা ছিল এই, লেফট হ্যান্ড সাইডে আসো আমি এখানে লেফট হ্যান্ড আবার দেখাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইডে আমার মানটা ছিল কত, এখানে ছিল 7.8 9 ছিল। হ্যাঁ, কোশ্চেনটা যেহেতু এখানে সেট করে ফেলছি, তাহলে আমার এই লেফট সাইডে হইলো 8 9, রাইট সাইডে হলো 8 9, তাহলে সুতরাং আমরা লিখতে পারি মানগুলো কত, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ফুটবল দেখাতে বলে শুট। এবার আসো আমরা এই 4 ক সলভ করতে পারছি, তোমরা খ করবে, খ সেম প্রক্রিয়া,
এটা আগে করবে, এটা আগে সলভ করে আগে তারপরে কমপ্লিমেন্ট করবে, দুইটা কমপ্লিমেন্ট। এটা তো সাধারণ প্রক্রিয়া, তোমরা জানো, এর আগে করছো। এই তৃতীয় সাথে মিল আছে, এটা তৃতীয় সাথে মিল আছে, জাস্ট এটা মিল ছিল না। তো শিক্ষার্থীরা 1 থেকে 4 আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। সর্বোচ্চ চেষ্টা ছিল তোমাদেরকে বোঝানোর। যদি না বুঝো অবশ্যই কমেন্টস করবে এবং আমাদের সাথে থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।